বিয়ে বাড়িতে কীর্তন হচ্ছে, ভক্তরা নৃত্য করছে, এটা আবার কেমন বিয়ে? চলো তোমাদের ব্যাপারটা একটু শুরু থেকে বলি। সেদিন চলে গেছিলাম আমার একটা দাদার বিয়েতে। প্রথমেই সকালে মঙ্গল আরতি শেষ করে দধি মঙ্গল হয়ে গেল, তারপরে আমরা এইদিকে গুরু পূজা করে নিচ্ছিলাম। দর্শন আরতি গুরু পূজা শেষ হওয়ার পরে কিন্তু আমরা সকালের মহাপ্রসাদ এইদিকে পেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। আর তোমরা অনেকেই ভাবছো এটা আবার কেমন বিয়ে, এখানে নিরামিষ রন্ধন করা হচ্ছে এবং ভক্তদের দ্বারা সবকিছু করানো হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এটা হচ্ছে বৈদিক বিবাহ, অর্থাৎ প্রতিটা পদে ভগবানের কার্যকলাপ দিয়েই বিয়েটা সম্পন্ন করা। তারপরে এদিকে আসতে দেখলাম ফটোশুট চলছে এদিকে, আর ভগবানের জন্য মালা গাঁথা শেষ, আর আমি প্রভুপদের জন্য একটা কিন্তু মালা গাঁথছিলাম। মালা গাঁথা শেষ হলেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘট ভরতে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টি বর্ষাকে পিছনে ফেলে এইদিকে কিন্তু আমরা ঘট ভরে নিচ্ছিলাম। আর জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমাদের কিন্তু হরিনাম বন্ধ করলে চলবে না। প্রত্যেকটা কার্যকলাপের ভিতরে কিন্তু হরিনামকে অ্যাড করতে হবে। যাই হোক, ঘট ভরা হয়ে গেলে এখন আমরা ফিরে যাচ্ছি, আর তোমরাও চেষ্টা করো যে প্রত্যেকটা কার্যকলাপ হরিনামের মাধ্যমে সম্পন্ন করা। যাই হোক, তারপরে আমরা চলে আসি, আর এই দিয়ে কিন্তু আশীর্বাদ শুরু হয়ে গেছে, আর এই দিকে আমাদের কীর্তন কিন্তু থামেনি। তারপরে দুপুরের মহাপ্রসাদ পেয়ে কিন্তু রাত্রেবেলা আমরা রেডি হয়ে চলে এসেছি। আর আজকে তোমরা ভগবানকে একবার দর্শন করো, কতটা সুন্দর লাগছে রাধা মাধবকে এই মালা পরিয়ে। এবার তোমাদের বলি, তোমাদের অনেকের মনেই ডাউট থাকবে বিয়ে বাড়িতে কীর্তন। হ্যাঁ, বৈদিক বিবাহ বাড়িতে কিন্তু কীর্তন দ্বারাই সম্পন্ন করা হয় বিবাহকে। যাই হোক, ওইদিকে কিন্তু কীর্তন চলছে, আর এইদিকে বিভিন্ন ধরনের স্টল বসেছিল, যেরকম ফুচকা, আইসক্রিম, সেগুলো কিন্তু আমরা খেতে চলে এসেছি। আর এইদিকে দেখো দাদা এবং বৌদিকে একসাথে কতটা সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে এই জড়িটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর এই কীর্তনে বসলেন নিতাই নটরাজ প্রভু, আর ভক্তরা কত আনন্দ করেছে এই কীর্তনে তোমরাই একবার দেখো। সত্যি কথা বলতে আমরা বিয়ের কার্ডে লিখি না যে শুভ বিবাহ, কিন্তু আসল শুভ বিবাহ কিন্তু এটাই, যে বৈদিক মতে ভগবানকে সামনে রেখে বিবাহ সম্পন্ন করাটাই কিন্তু আসল বিবাহ। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা ইন ফিউচার যদি তোমরা নিজেদের বিবাহ বা তোমাদের ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করাতে চাও, এরকম বৈদিক মতে কিন্তু তোমাদের ছেলে বা মেয়ের বিবাহ সম্পন্ন করাতে পারো। কারণ মনে রেখো, কার্ডে শুভ বিবাহ লিখলেই সেটা শুভ হয়ে যায় না, ভগবানকে সামনে রেখে বা ভগবানের প্রত্যেকটা কার্যকলাপ দিয়ে বিবাহ সম্পন্ন করলেই কিন্তু সেটা শুভ বিবাহ হয়। যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এরকমই মিনি ব্লগ পেতে কিন্তু আমাকে ফলো করে নিও। হরে কৃষ্ণ, হরি বল।